হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমরা বেস্ট ফার্মেসি কলেজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো ডাব্লিউবিজিআই র্যাঙ্ক দিয়ে নেয়। এবার তুমি দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র দুটোই গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং বাকিগুলো প্রাইভেট কলেজ। তোমাদের র্যাঙ্ক কত থেকে কত হলে বেসিক্যালি ওই কলেজগুলোর মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, সেটা নিয়ে আজকের ভিডিও। দেখো, এই যে ডেটাটা নেওয়া হচ্ছে, এটা প্রিভিয়াস মানে 2024 না, সেটা বাদ দিয়ে বাকি ইয়ার্সগুলোকে একটু অ্যানালিসিস করে বানানো, যে শেষ রাউন্ড পর্যন্ত কত র্যাঙ্ক থাকলে তোমাদের হতে পারে। এই মানে এই না যে এই বছরও সেম টু সেমই আসবে, বাট আগের বছরগুলোকে তুমি যদি দেখো তাহলে হিসাব করে একটা অ্যানালিসিস করা যায়। আচ্ছা, যদি কারো কিছু নিয়ে ডাউট থাকে যে এই কলেজে তোমার হবে কি না বা কিছু, সেটাকে নিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো, সবার প্রথমে আমরা চলে আসি যাদবপুর ইউনিভার্সিটি। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গলে বলাটা ভুল, কারণ আইআইটি খড়গপুর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাট ডাব্লিউবিজিআই নিয়ে যে সমস্ত কলেজগুলো বেস্ট আছে তাদের মধ্যে টপ কলেজ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। লোকে এই জন্য ডাব্লিউবিজিআই দেয়। এবার আমাদের দুটো র্যাঙ্ক আছে, তোমরা র্যাঙ্ক কার্ড দেখলে বুঝে যাবে। আমাদের একটা জিএমআর র্যাঙ্ক আছে, জেনারেল মেরিট লিস্টে একটা র্যাঙ্ক থাকে, এবং আমাদের একটা পিএমআর দেয়, ফার্মেসি মেরিট র্যাঙ্ক একটা দেয়। তো যাদবপুর ইউনিভার্সিটি বেসিক্যালি তোমাদের জিএমআর দেখে অ্যাডমিশন নেই। এটা বলবে স্যার কী হলো, এটা তো ফার্মেসি নিয়েই তো পিএমআরটা, তাহলে জিএমআর কেন নেবে? বাট ডাব্লিউবিজিআইয়ের এটা ইচ্ছা, ডাব্লিউবিজিআই তোমাদের জিএমআর র্যাঙ্ক দেখে অ্যাডমিট করাবে। এবং পিএমআরটা কে নেবে? পিএমআরটা বাকি যে সমস্ত কলেজগুলো রয়েছে তারা পিএমআরটাকে অ্যাকসেপ্ট করে। যেরকম হচ্ছে জলপাইগুড়ির মধ্যে যে গভর্নমেন্ট কলেজটা রয়েছে ফার্মেসি নিয়ে, সেই কলেজটা পিএমআর অ্যাকসেপ্ট করে, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি বারবার বলে দিচ্ছি জিএমআর অ্যাকসেপ্ট করবে। তো দেখো, নর্মালি 2024টা বাদ যদি দিই আমরা, বাকি ইয়ারগুলোকে যদি অ্যানালিসিস করি তাহলে দেখবো আগেরবারে কেন বলছি, কারণ আগেরবারে গ্রেস নাম্বার হেন তেন করে কাটা অনেকটা হাই চলে গেছিলো। তো সেই সবগুলো এবারে আশা করি ঝামেলা নেই। এবং এবারে আরেকটা সুবিধা হচ্ছে ম্যাক্সিমাম ছেলেগুলো বেরিয়ে গেছে, তো সাধারণত তারা আসবে না। মেবি তারা কাউন্সেলিংয়ে বসতে পারে, বাট ফার্স্ট রাউন্ডের পর যদি ঠিকঠাক মনের মতো না পায় তাহলে তারা বেরিয়ে যাবে সেকেন্ড রাউন্ডে। তো সেকেন্ড রাউন্ড এবং ডিসেন্ট্রালাইজডের আগে পর্যন্ত তোমরা বেসিক্যালি এই র্যাঙ্কগুলো যদি থাকে তাহলে তোমরা পাবে। ফার্স্ট রাউন্ডে অবভিয়াসলি একটুখানি চাপ যাবে, কারণ সবাই বসবে কাউন্সেলিংয়ে, বাট তারা আসবে না। সেকেন্ড রাউন্ডে দেখবে অনেক সিট ফাঁকা থাকছে। তো বেসিক্যালি দেখো, যদি তোমাদের ওপেন র্যাঙ্ক হয় এবং ওপেন র্যাঙ্কের মধ্যে তোমাদের যদি 4000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, জিএমআর যদি তোমাদের 4000-এর মধ্যে থাকে, তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা পেয়ে যাবে। যাদবপুরে সিট মেট্রিক্স দিয়েছে, সিট বেসিক্যালি বেশি নেই, 40টা মতো সিট রয়েছে ওপেনের ক্ষেত্রে। আই থিঙ্ক এটাই দেখলাম, যতদূর আমার মনে হচ্ছে 40টা বা 38টা, যাই হোক এরকমই কিছু একটা রয়েছে, খুব বেশি একটা সিট নেই কিন্তু জেনারেলের ক্ষেত্রে। এবং মোটামুটি দেখা যাবে সেকেন্ড রাউন্ডে শেষ পর্যন্ত তোমাদের 4000 র্যাঙ্ক যদি কারো থাকে সেকেন্ড রাউন্ডে শেষ পর্যন্ত বলছি, তাহলে কিন্তু তারা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন নিতে পারবে যদি কারো জিএমআর থাকে। যদি কারো জিএমআর 7000 থেকে 8000-এর মধ্যে হয়, তাহলে রাউন্ড 2 এর শেষে মোটামুটি দেখা যাবে যে ওবিসি এ ক্যাটাগরি থাকলে সে পেয়ে যাবে। যদি 5000 র্যাঙ্ক থাকে এবং তার ওবিসি বি থাকে, তাহলে কিন্তু সে পেয়ে যেতে পারে এই কলেজে একবারে শেষে, সেকেন্ড রাউন্ডের শেষে। এসিদের ক্ষেত্রে একটুখানি ছাড়, তাদের 11-12 হাজার র্যাঙ্ক হলেও একটা প্রবাবিলিটি থাকবে যে রাউন্ড 2-তে তাদের মেবি চলে আসবে। রাউন্ড 1-এ আমি আবারও বলছি, রাউন্ড 1-এ কিন্তু কাটথ্রো কম্পিটিশন হবে, কারণ রাউন্ড 1-এর ক্ষেত্রে সবাই বসবে, যারা ডাব্লিউবিজিআই দিয়েছে সবাই প্রায় এমনি এমনি বসে যাবে, কিছুই না। বাট আলটিমেটলি তারা ভেরিফিকেশনের জন্য আসবে না। যারা এনআইটি পেয়ে গেছে, ধরো ভালো এনআইটি পেয়ে গেছে, তারা ইঞ্জিনিয়ারিং করবে, ফার্মেসি নিয়ে অবভিয়াসলি তারা করবে না, এখানে আসবেও না তোমাদের। যাই হোক, তো তারা বেসিক্যালি এখানে আসবে না কিছু। এসটিদের ক্ষেত্রে দেখা গেছে যে 2023-22-এর ডেটা অ্যানালিসিস করে দেখা গেছে মোটামুটি 25,000 থেকে মানে 30,000 র্যাঙ্ক পর্যন্ত দেখা গেছে যে এসটি চলে এসছে রাউন্ড 3-তে। ওদের রাউন্ড 3 হতো, মপ আপ রাউন্ডটা এবারে হবে না, এবার আপগ্রেডেশন রাউন্ড পর্যন্তই চলবে। তো মোটামুটি তুমি হিসাব করতে পারো যে তোমার যদি 20,000 পর্যন্ত বা 25,000 পর্যন্ত র্যাঙ্ক থাকে, তাহলে তুমি এসসি কোটাতে পেয়ে যাবে। পিডাব্লিউডির ক্ষেত্রে স্যার কেন 10,000? এসটির থেকে তো পিডাব্লিউডি কম হওয়া উচিত ছিল, মানে র্যাঙ্ক বেশি তো উচিত ছিল নেওয়া। ব্যাপারটা হচ্ছে পিডাব্লিউডির সিট কম, পিডাব্লিউডি যে ওপেনের সিট হচ্ছে একটা, বা আরও যে সমস্ত রয়েছে তাদের 2-3টেই, মানে টোটাল 3 থেকে 4টে সিট রয়েছে, 4টেও না, বেশি বলে ফেললাম। এসসি পিডাব্লিউডি, ওবিসি পিডাব্লিউডি, এরকম করে করে কটা মাত্র সিট রয়েছে। তো এইটুকু সিটের মধ্যে তুমি ভাবো কম্পিটিশন তো খুব হাই। যাদের ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছে তারা কী করবে? তারা এখানে চলে আসে। মোটামুটি 10,000 পর্যন্ত র্যাঙ্ক যদি থাকে, যদি তুমি পিডাব্লিউডি হও, তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু তুমি নিয়ে পড়তে পারবে। কী নিয়ে পড়তে পারবে? ফার্মেসি নিয়ে পড়তে পারবে। তো এই গেল যাদবপুর ইউনিভার্সিটি। এবার আরেকটা যে কলেজটা রয়েছে, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র দুটোই গভর্নমেন্ট কলেজ রয়েছে, একটা যাদবপুর ইউনিভার্সিটি এবং একটা ইউনিভার্সিটি অফ ফার্মেসি, যেটা জলপাইগুড়ির মধ্যে রয়েছে। এবার এই কলেজের ভর্তি থাকলে তুমি ভাবো, দুটো যদি গভর্নমেন্ট কলেজ থাকে তাহলে তাদের কম্পিটিশনও খুব হাই হবে। তাহলে এর মধ্যে ওপেনের র্যাঙ্ক দেখা গেছে 5,500 পর্যন্ত রাউন্ড 2-তে চলে আসছে ওপেন যদি থাকে, যেটা ওখানে মোটামুটি 3,000-4,000 থাকছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, সেটা এখানে 5,500 পর্যন্ত হলেও তুমি এক্সপেক্ট করতে পারো যে হ্যাঁ তুমি পেয়ে যাবে জলপাইগুড়ি ফার্মেসি কলেজে।
এবার ওবিসি বি যাদের রয়েছে তাদের 7 থেকে 8 হাজারের মধ্যে দেখা গেছে র্যাঙ্ক হলে হয়ে যাবে রাউন্ড টুতে। এবার ওবিসি বি ধরো তোমাদের রয়েছে এবং তোমাদের 6,000 র্যাঙ্ক হচ্ছে, তাহলেও কিন্তু একটা চান্স থাকে। এসসিদের ক্ষেত্রে 13,000 পর্যন্ত র্যাঙ্ক হলে হবে। এসটিদের ক্ষেত্রে র্যাঙ্কটা 30,000 লিখেছি, বাট এটা আরও একটু বেশি যায়, মানে এসটিদের ক্ষেত্রে আরও একটু মোটামুটি 35,000 র্যাঙ্ক হলেও দেখা গেছে যে রাউন্ড টুতে নিয়ে নিয়েছে 2023-এর বা 22-এর ডেটা অনুসারে। 22 আর একটু বেশি হাই গেছিলো, বাট 23-এর ডেটা অনুসারে এটাতে হয়ে গেছে। পিডাব্লিউডি ওই 15,000 পর্যন্ত যদি র্যাঙ্ক থাকে এবং তুমি যদি পিডাব্লিউডি হয় তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে। এই গেল। ও হ্যাঁ, এখানে একটা সবথেকে বড় কথা বলার ভুল হয়ে গেল, এটা হচ্ছে পিএমআর র্যাঙ্ক দেখা হয়, এ কিন্তু জিএমআর র্যাঙ্ক নেয় না। সবথেকে বড় ব্যাপার, এ কিন্তু জিএমআর র্যাঙ্ক নেয় না। জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসি তোমাদের কিন্তু পিএমআর র্যাঙ্ক দেখা হয়, দেখবে বাঁ দিকে থাকে জিএমআর র্যাঙ্ক, র্যাঙ্ক কার্ডে ডান দিকে থাকবে পিএমআর র্যাঙ্ক। তারা ফার্মেসি র্যাঙ্ক দিয়ে কিন্তু অ্যাডমিশন নেয়, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি জিএমআর র্যাঙ্ক দেখেই কিন্তু নাই। তো আগেরটা যেটা আলোচনা করছিলাম সেটা কিন্তু জিএমআর র্যাঙ্ক ছিল, এখানে যেটা আলোচনা হলো সেটা কিন্তু তোমার পিএমআর র্যাঙ্ক। এটা আমার বলতে একটু ভুল হয়ে গেছে। তো এই গেল দুটো ইউনিভার্সিটি। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ, মানে তোমার এই দুটোতে হওয়ার চান্স তুমি ভাবো প্রবাবিলিটি তোমার কত রয়েছে। তুমি যদি টপ, মানে তোমার যদি 10,000-এর মধ্যে র্যাঙ্ক হয় তাহলে তোমার প্রবাবিলিটি একটা মোটামুটি রয়েছে যে হ্যাঁ এখানে পড়ো। 10,000 একটু বেশি বলে ফেললাম, হ্যাঁ একটু বেশি বলে ফেললাম। তোমার কাছে যদি কোটা না থাকে তাহলে তুমি 5 থেকে 6,000 পর্যন্ত ভাবতে পারো, তার বেশি হয়তো হবে না ওপেনের ক্ষেত্রে। রাউন্ড টু এর কথাই বলছি, যে রাউন্ড টু পর্যন্ত। এবার বাকিরা তাহলে কী করবে? বাকিদের যাদের ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তাদের জন্য বেশ কিছু ভালো ভালো কলেজ রয়েছে, যেরকম হচ্ছে প্রথমে দেখো গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা তোমার সোদপুরে রয়েছে কলেজটা। এই কলেজে মোটামুটি দেখা গেছে যে যদি 15,000 পর্যন্ত র্যাঙ্ক হয়। এবার এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদের, এই সমস্ত কলেজগুলো এরা যেরকম WBJE র্যাঙ্ক দেখে নেয়, এরা সেরকমই সেম জেই মেন্সের র্যাঙ্কও নেই। একসাথে WBJE জেই মেন্সের র্যাঙ্ক দিয়ে ওরা বাচ্চাদেরকে নেয়। অবভিয়াসলি হোম স্টেটের ক্ষেত্রে একটু বেশি হবে র্যাঙ্কটা, সিটটা একটু বেশি হবে। বাট প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটা সুবিধা বলো বা অসুবিধা বলো, সেটা হচ্ছে তাদের কাছে তুমি যদি ডাইরেক্ট যাও তোমাদের কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। তোমরা যদি ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে, এবং এদের খরচা কিন্তু খুব বেশি হয়। এটা অবভিয়াসলি বলে দিচ্ছি, এদের যে কস্টটা হবে সেই কস্টটা কিন্তু যথেষ্ট বেশি হবে। গভর্নমেন্ট কলেজে তুমি যদি দেখো, যে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি দেখি আমরা, তো এটা দেখা যাবে যে 1700 টাকা প্রথম মাসে লাগছে, তারপরের মাস থেকে 1700 টাকা প্রথম সেমিস্টারে লাগছে, তারপরের সেমিস্টারের থেকে 1500 টাকা বা 1250 টাকা করে লাগছে পুরো পুরো কোর্সের থ্রু দিয়ে। এবং এর ক্ষেত্রেও যদি জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ক্ষেত্রেও বলি, সেটা পার সেমিস্টার 2,000 টাকার বেশি নয় কোর্স ফি। কিন্তু এখানে তুমি যদি চলে যাও কিন্তু যথেষ্ট বেশি তোমাদের, আমি বলছি না কত টাকা, বাট তোমরা বুঝতে আন্দাজ করতে পারছো। এবং যদি তোমরা ডিরেক্ট যাও তাহলে তোমাদের কিন্তু আলাদা একটা ডোনেশনের জায়গা থাকতে পারে। শুধু এটার ক্ষেত্রে বলছি না, বাকিরাও এটা করতে পারে। এবং এখানে দেখো একটা ছোট্ট মতো লিস্ট আছে এদের, কিন্তু তুমি যদি দেখতে চাও শুধুমাত্র এখানে এই জায়গাটাতে, তুমি জানি না জুম করলে দেখা যাবে কি, এই যে দ্বিতীয় ঘরটাতে এদের শুধুমাত্র ওপেনে র্যাঙ্ক দিয়ে রেখেছে। কোনো রকম SC ST OBC যে র্যাঙ্ক এটা বেরিয়েছে আমাদের, র্যাঙ্ক বলছি সিট মেট্রিক্সটা যেটা বেরিয়েছে 27 তারিখে, সেটাতে কিন্তু কোনো SC ST OBC আলাদা আলাদা কিছু নেই। তো বেসিক্যালি যারা আছে ওপেন, কারণ বাকিরা গেলে এমনিতেই নিয়ে নেবে, তাদের টাকা দিতে হবে। সে তুমি SC হও, সে তুমি ST হও, সে তুমি PWD হও, কিছু করার নেই। তোমাকে যেরকম অ্যাডমিশন ফি বা যা কিছু সেমিস্টার ফি তোমাকে মেটাতে হবে, তবেই তুমি অ্যাডমিশন পাবে। এখানে বাকি সরকারি কলেজের মতো কিন্তু হয় না। গুরু নানকের পর ডক্টর BC রয় কলেজ, এটা বোধহয় BC রয় কোথায় রয়েছে, BC রয় দুর্গাপুরে রয়েছে বোধহয়। সেখানে তুমি যদি করতে চাও BC রয়ের মধ্যে, তাহলে তোমার কিন্তু ওপেনে মোটামুটি 18 থেকে 19,000 হলেও হয়ে যাবে। এবং অবভিয়াসলি বাকি তো নির্ভরই করছে, এর কথা বলছি না। আরেকটা ভালো কলেজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স। এই কলেজও মোটামুটি দেখা গেছে যদি তোমাদের 25,000 পর্যন্ত একটা ওপেনে র্যাঙ্ক হয় তাহলেও এরা নিয়ে নেয়। কারণ এদের অ্যাকচুয়ালি কী হয়, একটা সিট তো থাকে, যে সিটটা বার করেছে তারা WBGE বোর্ডের কাছে। এবার সেই সিটে তুমি ভাবো তাড়াতাড়ি কেউ গেল, কোনো বাচ্চা গেল 12,000 র্যাঙ্ক নিয়ে, সেই বাচ্চাটাকে আগে নিয়ে নেবে। এবার তোমার হয়ে গেছে 25,000 বা 26,000 র্যাঙ্ক, তুমি যেতে দেরি করলে সিট ভর্তি হয়ে গেছে, তোমাকে দিল না তখন। এরকম কেস, এমন না যে তুমি চলে গেছো টাকা দিচ্ছ বলে তোমাকে নিয়ে নেবে ব্যাগে করে, সেটা না। এটা তোমার সিটটাও তো থাকতে হবে তার জন্য। BCDA কলেজ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি, এখানে তোমার কোনো লিমিটই নেই। আমি যা দেখছিলাম সেখানে তো অনেক র্যাঙ্ক পর্যন্ত বাচ্চাদেরকে নিয়েছে, 60,000 70,000 পর্যন্ত নেওয়া হয়েছে 2023-এর ডেটাতে আমি বলছি। তো মোটামুটি তোমার এখানে চাপ কিছু নেই, তোমার যা যাবে তুমি নিয়ে নেবে। হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মেসি, এখানে আরও বেশি ছিল, বাট ঠিক আছে। আরেকটা ভালো কলেজ নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি রয়েছে। টেকনো ইন্ডিয়ার মধ্যে একটা রয়েছে ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট, বেরোনার ইউনিভার্সিটি নেই। তো এইগুলো হচ্ছে প্রাইভেট কিছু ইউনিভার্সিটি, যেখানে গেলে মোটামুটি তোমরা পেয়ে যাবে কলেজ। এবার তোমাদের যদি এক্সট্রা আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিও, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এরপরে আরও অনেক বেটার কন্টেন্ট নিয়ে আসছি তোমাদের। টাটা।